হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি মা আর মেয়েতে। সেদিন কিন্তু আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি দেখো তোমরা। আমরা সেদিন গিয়েছিলাম জন্মাষ্টমীর সময়, যখন ঘাটালে গিয়েছিলাম না, তখন আমরা সবাইকে নিয়ে, আমার বাবা মাও তো গিয়েছিল, ওই সাগরপুর আমাদের ওখানে গ্রামেরই পাশের গ্রামে, সাগরপুর গ্রামে একটা ইস্কনের মন্দির হয়েছে কৃষ্ণ ঠাকুরের। আমার হাজব্যান্ড এর আগে আমাকে একদিনকে নিয়ে গিয়েছিল, আমাকে আর আমার শাশুড়ি মাকে। তাই ওই মন্দিরটা বেশ ভালোই লেগেছিলো, বললাম চলো সবাই মিলে কাছাকাছি কোথাও একটু ঘুরে আসি। মানে আমরা তো খুব কম টাইমের জন্য গিয়েছিলাম, জন্মাষ্টমীর পুজো দিতে অতটা ঘুরতে পারিনি। তাই সবাইকে নিয়ে দেখো ইস্কন মন্দিরে প্রায় পৌঁছে গেলাম। আমার মা, বাবা, আমার ঠাকুমা, শাশুড়ি আর আমার শাশুড়ি মা মিলে সবাই মিলে চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে। মন্দিরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু দেখে জানাও আমাদের। হ্যাঁ, আর দেখো মন্দিরটায় আমরা ভীষণ মজা করেছি গিয়ে। মন্দিরটা খুব সুন্দর আর ফাঁকা জায়গা, তো গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগছে। ওখানে আবার ছেলে মেয়েরা খেলাও করে। সব থেকে আশ্চর্য হলো, আমার চিনিকে নিয়ে আমি পৌঁছে গেছিলাম। চিনি, এদিকে আসো, এদিকে আসো। চিনিকে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে। দেখো ওখানে ক্যারাটি শেখানো হচ্ছে। চিনির বাবা তো ভীষণ ক্যারাটি শেখাতে চায় চিনিকে, কারণ আজকালকার যুগে মেয়েদের মারামারি আগে জানতে হবে। বলছে মার মতন কিল ঘুষি চড় মারলে হবে না, তোমাকে অ্যাকচুয়ালি প্রপার ট্রেন্ড হতে হবে। তাই ওকে নিয়ে যখন পৌঁছলাম আর ওটা দেখতে পেলাম, ওর বাবাকেও ভিডিও কল করে দেখাচ্ছিলাম, দেখো তুমি যেরকম চাও মেয়ে ঘুরতে এসছে, সেখানেও দেখছি মারামারি শেখানো হচ্ছে, তাও আবার মন্দিরের কাছে। যাই হোক, ওখানে ক্রিকেট খেলছিল সবাই। আমার মায়ের আবার পায়ে একটু সমস্যা, সিঁড়িতে উঠতে খুব অসুবিধা হয়। দেখো আস্তে আস্তে চিনিকে নিয়ে উঠছে। সবাই গিয়ে বসেছিলাম আমরা ভিতরে, তো ওখানে ভিডিও করতে দেয় না, তাই দেখাতে পারছি না। ওখানে আমরা ভিতরে বসে গীতা পাঠটা শুনেছি, ভীষণ ভালো লাগছিল, মানে একটা শান্ত পরিবেশ। তারপরে বেরিয়ে দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে, ভিতর থেকেই দেখতে পাচ্ছিলাম। আমার তো ভীষণ খিচুড়ি খেতে ভালো লাগে মন্দিরের, বিশেষ করে প্রসাদ। আমি খিচুড়ি দেখে মনে হয় ভিতরে আর গীতা পাঠ শুনতে ইচ্ছা করছে না, খিচুড়ির কাছে মনটা চলে গেছে, জানো না তো। মানে ততক্ষণে আমি বেরিয়ে আগে গীতা, মানে ওখানে কথাগুলোও ভীষণ সুন্দর লাগছিল শুনতে, মনে হচ্ছিল আরেকটু শুনি, কিন্তু তার মধ্যে আবার এই খিচুড়িটা ডিস্টার্ব দিয়ে দিল। খিচুড়িটা যেই দিচ্ছে দেখলাম, এই রে আমি পাওয়ার আগে যদি শেষ হয়ে যায়। তারপরে যাই হোক, একটু বাদে আমরা বেরিয়ে এলাম, একটা পাঠ হওয়ার পর একটা অধ্যায়। তখন বাইরে গিয়ে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম, ভাগ্যটা ভালো ছিল, খিচুড়ি প্রসাদ খেলাম। আর দেখো মেয়েকে নিয়ে প্রদক্ষিণ করছে মন্দিরটা ওর ঠাকুমা। আমাদের প্রদক্ষিণ করা হয়ে গেছিলো, মেয়েকে নিয়ে নিয়ে চারিধার প্রদক্ষিণ করছে, চারধার ওর ঠাম্মি। আমি আবার তার ভিডিও করলাম খিচুড়ি খেতে খেতে। আর তোমাদের এই মন্দিরটা কেমন লেগেছে জানিও। এখানে প্রসাদ হয় সকাল থেকে।